ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধস মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯০০। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি, উত্তর মুলুকু এবং পাপুয়া অঞ্চলে গত এক সপ্তাহ ধরে প্রবল বর্ষণ ও নদীর পানি বেড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সময় গতকাল রাতে উদ্ধারকর্মীরা নতুন করে আরও কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে। এর ফলে মোট মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে এখনও কমপক্ষে ২ শতাধিক মানুষ নিখোঁজ। তাদের বেশিরভাগই পাহাড়ি এলাকায় ভূমিধসে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রশাসন জানায়, বিস্তৃত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রাস্তাঘাট ভেঙে গেছে, একাধিক সেতু পানির স্রোতে ভেসে গেছে, মোবাইল নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়েছে। স্থানীয় মানুষ খাবার পানির সংকটে ভুগছে। উদ্ধারকর্মীরা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ এতই বেশি যে কোথা থেকে শুরু করবে তা নিয়ে দ্বিধায় পড়তে হচ্ছে। অনেকে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তবে এসব কেন্দ্রে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সরঞ্জাম নেই। ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবছর বর্ষাকাল স্বাভাবিকের তুলনায় আরও দীর্ঘ হতে পারে। ফলে বৃষ্টি আরও বাড়তে পারে। এতে নতুন করে ভূমিধস এবং বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক সহায়তা চাইছে ইন্দোনেশিয়ার সরকার। জাতিসংঘ বলছে, তার জরুরি সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।